শিবন দালাল, তার সাথে কথা হয়েছে আমার ছেলের সাথে। বলছে কি তোরে 22 লাখ টাকা দিবি, তোরে আমার রুমে নিয়ে রাখবো, তোরে আমি স্পেশাল গেম করাই দিব। 22 লাখ টাকা কন্ট্রাক্ট। বলছে কি 17 লাখ দেবা লিবিয়া গেলে, আর 5 লাখ দেবা ওপার গেলে। লিবিয়া যাবে তার 2-1 দিন আগে, ঠিক আছে, সে বললে যে ভাই আমি তো পাসপোর্ট দিয়ে দিছি, আমার এলাকার এক চাচা হয়, নাম তার শিপন, ঠিক আছে, তার বড় ভাইয়ের মাধ্যমে আমি তার কাছে পাসপোর্ট দিছি। আমার সাথে 22 লাখ টাকা কন্ট্যাক্ট হয়েছে, যাওয়ার 2 দিন আগে বললো 22 লাখ টাকা কন্ট্যাক্ট হয়েছে, আমি তার কাছে যাই থাকবো, সে আমার ভালোভাবে কন্ট্যাক্ট করে গেম দিয়ে দিবে। আমরা এটা লাস্ট পর্যায়ে এসে যাওয়ার আগের দিন আর কি বলো, যাওয়ার 2 দিন আগে। তো পরে সে যায়, যাওয়ার পরে আমরা আর ওই সময় আর বাধা দেওয়ার কিছু থাকে না, টাকা পয়সা হয়তো দিয়ে দিচ্ছে, আর বাধা দেওয়ার কিছু থাকে না। তার সাথে কথা হয় 22 লাখ আর 17 লাখ আগে দিবে, তারপরে লিবিয়া পার হওয়ার পরে ইতালি যেয়ে 5 লাখ দিবে। শিবনের সাথে কথা বলার চেষ্টা করি, শিবন বলে কি আছে, আমি গেম দেওয়ার চেষ্টা করছিলাম, পুলিশে ধরছে, তাই জেলে আছে, জেলের তা ছাড়াবো, এই করবো সেই করবো। এরপরে আস্তে আস্তে জানতে পারি যে সে নাকি মারা গেছে। এখন সে কীভাবে মারা গেছে এটা আমরা শিবনরে ধরতে চাই, শিবনরে ধইরা তারপরে তার কাছ থেকে জবানবন্দিটা নেওয়ার চেষ্টা করব, এবং তার লাশ শিবনের কাছে এখনও আছে। আমরা চাই শিবনের ওই লাশটা আমাদেরকে দেখ। আমার ছেলে মুন্না মারা গেছে লিবিয়ার পথে যাইয়া, দিয়েছিল নান্নু ভাইয়ের মাধ্যমে, টাকা টুকা রিক্স এনেছে, এই সব কিছু টাকা দিয়েছে, আমরা জানছি না, নান্নু ভাই নিছে টাকা আমার গতনে 22.5 লাখ টাকা নিচ্ছে। কইছে বডি কন্ট্যাক্ট দিম, ভালো গেমে দিব, ও দিয়েছে নর্মাল গেমে, আমার ফোলা হয়তো সমস্যা করে গেলাইছে। আমরা কেমন করছে আল্লাহ ভালো জানে। মানে শাস্তি চাই, আর আমরা কীভাবে চলতাম বাঁচতাম আমি এইটার আবেদন জানাই সরকারের দ্বারে। আমার বোনের ফুসলাইয়া রাজি করাইয়া সে বলছে যে ইটালি পাঠিয়ে দেবো লিবিয়ার মাধ্যমে, সে লিবিয়া দিয়া তো এই টাকা দিয়ে, এই টাকার মধ্যে 22,35,000 টাকা দিছি। 22,35,000 টাকায় তো বাইক নিয়ে কোনো ক্ষতি হবে না, তো বাইক নিয়ে ঠিকঠাক মতো চলে যেতে হবে, তো ছেলেও যাইতে হবে, মানে আমাকেও বলছে, প্লাস আমার বোনকেও বলছে। এই কথা বলার পরে আমরা দেই গেম দিয়েছিল, গেম ধরা গেছে, কিন্তু আমাদের বাইকনার কোনো খোঁজ খবর ছিল না। আমার বাইকনার খোঁজ খবর আমরা পাই, মানে আমাদের দালালে খালি তারিখ দেয় যে আপনার আজকে না কালকে, 2 দিন 1 দিন সময় বাড়াতে বাড়াতে 18 দিন বাড়ায় ফেলে। 18 দিন বাড়ায় ফেলার পর কালকে খুব অনেক চাপ দিচ্ছে, গতকালকে অনেক চাপ দেওয়ার পরে দালালের ভাই চুন্নু শেখ, সে অনেক চাপ দেওয়ার পরে সে বলছে যে হ্যাঁ ঘটনা হয়ে গেছে, ও স্পটে মারা গেছে। আমার দাবি আমার বাইরের লাশটা পাই, এই ব্যাপার দাবি। আর এই যে সরকারের মাধ্যমে আমার শাস্তি ছোঁয়া চাই, এইটুকু আমার দাবি। আর এই সংসারটা কীভাবে বাঁচাবে আপনার ভরসা, এই সংসার বড় ছেলে ওই কামাই করে খাওয়াইতো। আর সাথে চুক্তিপত্র হচ্ছে 20 লাখ, 20 লাখই নগদ দেওয়া লাগবে, নগদই দিচ্ছে 20 লাখ দেওয়া লাগছে। আর বাড়ি হচ্ছে বদর পয়সা, হাজির খালপার। জিজ্ঞাসা করছি ভোট দিবি ভালো, লাইট জ্যাকেট দিবি, মানে লাইট জ্যাকেটও দেয়নি, ভোটও বেশি ভালো দেয়নি। লোক ছিল এই ভোটে 42 জন, দুর্ঘটনা করছে। দালালরা জিজ্ঞাসা করছিলাম লোক কয়জন দেবে, 42 জন, মানে আল্লাহ জানে যে কয়জন দেশে কি করছে, ওটা ওরাই ভালো জানে, আমরা এতটুকু জানি, আর বেশি কিছু। আমরা আসলে প্রত্যেকটা ঘটনায় অত্যন্ত গুরুত্ব সহকারে তদন্ত করি, এবং যেই মামলাগুলো রুজু হয় মানব পাচার আইনে, সেই প্রত্যেকটা আইন মামলায় আমরা গুরুত্ব সহকারে বিবেচনা করি এবং তদন্ত করি। এবং আমি এখনো পর্যন্ত যতগুলো মামলায় আমার রুজু হয়েছে, আমি সর্বোচ্চ চেষ্টা করেছি যে তাদের সামগ্রিক বিষয় বিবেচনা করে তাদেরকে অভিযুক্ত করার জন্য, এবং প্রত্যেকটা সেক্টরে বাংলাদেশ থেকে শুরু করে লিবিয়াতে তারা কাজ করছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য। আসলে এটা পুলিশের একার পক্ষে সম্ভব না। আমি যারা মাদারীপুরবাসী আছে, যারা অবৈধ পথে লিবিয়াতে পাড়ি জমায়, যারা পরিবার আছে, তাদের সকলের সহযোগিতা হলে, সম্মিলিত সহযোগিতা এটা প্রতিরোধ করা সম্ভব।